আজে বাজে মুহে দিয়া যাইয়ে তার আব্বাটা বইয়া ঠিক করো জোর করে আব্বাটা হান যায় রে এটা ভূমি হয় না এটা জোর করে আব্বাটা হাইতো চাই আমরা তারা এটা জোর করে আব্বাটা হান যাইব আব্বা হইল মনের তো ভিতরের তো আইতে হইব আমরা আব্বার নাম কি ওইসে আওয়াজ হইছে পুরো শরীরটা জারা দিয়া গলাটা লাড়া দিয়া আব্বা করে ইব্রাহিম আমরা আলাইহিস সালামের কি হয় সবাই করে কি হয় আমরা আব্বা হইল ইব্রাহিম অন্য কেউ আমরা আব্বা টাব্বা মানি নাই তো মানো মানো আপনি মানো মানো তোমরা মানো আমাদের মুসলমান আমরা ইব্রাহিম ছাড়া আমরা জাতির পিতা হিসাবে আমরা কাউকে মানি না ঠিক কিনা বলো যারা আব্বাটা কেমন করা হবে আমরা মানি নাই তো আমরা বিশ্বাস করি আমাদের জাতির পিতাকে আর বাইরে কোনো আব্বা টাব্বা নাই আর যার যার আব্বা তার তো আছে এখানে ইব্রাহিম আলাইহিস সালাম খুব খেয়াল ওনার কাছে জিবরাইল একদিন আইসা কয় আজরাইল একদিন আইসা কয় আমারে চিনছেননি কয় তুমি তো পরিচয় দিলা না চিনাম কেমনে কয় আমার নাম আজরাইল মালাকুল মউত আমি মানুষের মৃত্যু দেই কয় তুমি আসছো কেন আমার কি সময় হয়ে গেছে নাকি আমার কি যাওয়ার সময় হয়ে গেছে তুমি কেন আসছো কয় না 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 আপনার আমি এমনি ঘুমের ভেতরে নেব না অনিচ্ছায় নেব না আল্লাহ ফাড়াইছে জিগাইতাম আপনি যাইবেননি আপনি যদি যাইতে রাজি হন তাইলে নেব নাইলে না নবীদের অনুমতি ছাড়া কখনো নবীদের রূহ কবজ হয় না এটা স্পেশাল কোয়ালিটি সুবহানাল্লাহ বলবেন না আজরাইল আইসা কয় ও ইব্রাহিম আপনি অনুমতি দিলে নেব নাইলে নেব না ইব্রাহিম কয় কায়দা ফাইয়ালাইছি কায়দা পাইছি অনুমতি যখন নিতে আইছে দুইটা কথা আল্লাহর লগে ফাহে কইয়ালাই আজরাইলরে যখন কইছে অনুমতি আসেনি কহ আছে তবে একটা কথা জানার আছে আমারে নেওয়ার আগে আল্লাহর লগে তো একটা কথা বুঝাইও কয় কোন কথাটা বুঝতাম কয় সারা জীবন দেখলাম বন্ধুর বিপদের দিনে বন্ধু ফাঁসে দাঁড়ায় বন্ধু বন্ধুরে রিস্ক লইয়া তার জীবন বাঁচায় বন্ধু বন্ধু একরকম পাঞ্জাবি বানায় একরকম লুঙ্গি কিনে বন্ধু বন্ধুর লাগে জীবন দেয় কলজা কাটটা খাওয়ায় বাইত মেহমান আইলে বন্ধুরে দাওয়াত দেয় আর আল্লাহ যে আমার বন্ধু তোমরা এটা শুনছনি আজরাইলে কয় হয় আলাপ হইছে আপনি যে আল্লাহর বন্ধু এটা আসমানো আলাপ হইছে আমরাও শুনছি তাইলে আমি এটা কেমন বন্ধু বন্ধু বন্ধুর আরো বিপদের দিনে বাঁচায় আর বন্ধু দিয়ে আমারে মাইরা লাউনের লেগে তোমারে বাড়াইছে এইটানি বন্ধু জিগাইয়াইও গিয়া কথাটা জিগাইয়ার পরে আইও যাওন লাগলে যায় তাহনের এত ইচ্ছা নাই আজরাইল কয় হয় এটা তো ভালো কথাই কইছেন কয় দৌড় দিয়া গিয়া জিগাইয়াইও আজরাইল যখন গেছে আল্লাহ কয় কি তারা আনসত্যি আমার বন্ধুরে কয় আইতো চায় কথা আছে সুবহানাল্লাহ কয় না রে কথা নইলে সুবহানাল্লাহ আপনি না আমার লগে খাওয়াইয়ান না আপনি রে আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ কোন দিকে পেটে লগে বইয়ে খাওয়াইছি এবারে হগলতে মর খাইলে আমি কিছু বুঝতাম না কিছু কারবারটা ভালো হবে বলে আইতো চায় কথা মনে আছে নি আইতো চায় তবে কথা আছে কথা একটা জানতো চায় বন্ধু বন্ধুরা আরো বাঁচাই রে আপনি দি মাইরা লাউনের লাগে আমারে ফাড়াইছেন এটা উনি মাইন্ড করছে না কোনো জানতো চাইছে এবার আল্লাহর বুদ্ধি ইব্রাহিম নবীতে কম না বেশি আমার কথা কয় না কম না বেশি আল্লাহ কই কথা নিলই আইস কয় হ কই গিয়া কইও বন্ধু বন্ধুর বাজ্যা ওনের লেগা পাগল হইয়া থাহে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বন্ধু বন্ধুর বাজ্যাই তো পাগল হইয়া থাকে কোন সময় গেলে দেখা হইব আন্দাই যাই তো মোরসাদ খেরুইতে হে বন্ধু হেন দিয়া যাইব
আরে না আমার কি বন্ধু, আমি চলনদার পাঠাইলাম আন্ত বিল্লা, এবার দিয়ে আর উল্টা প্রশ্ন কইরা দিছে। এইটা নিয়ে আলাপ গিয়া কইও, সারা জীবন আল্লাহর আমার কথা কইও বিলে সব সময় দি শুনলাম বন্ধু বন্ধুর লগে দেখা করণের লেগা পাগল। ইব্রাহিম আমার কেমন বন্ধু, আমি চলনদার ফাড়াইছি আইতো দিশায় না। আজরাইল আইয়া কয় রেডিয়ন রেডিয়ন কয় কি লাগিও না লাগবো? প্রশ্নটা যে করছিলাম কোনো জবাব টবাব পাইছ না? কহ জবাব পাইছি। বন্ধু বন্ধুর লাগে পাগল হয়, এই জমানায়ও তার প্রমাণ আছে, এই জমানায়ও তার প্রমাণ আছে। 3 ঘন্টা পরে ফাঁসি। সুবহানাল্লাহ কয় না? 3 ঘন্টা পরে ফাঁসি। জেলখানার কর্মচারীরে জিগাইছে ফাঁসি কখন হবে? ফাঁসি হইতে আরো 3 ঘন্টা বাকি। ইসলামী আন্দোলনের নেতা কেমনে আল্লাহর লগে মিশা গেছে, কেমনে আল্লাহর লগে মিশা গেছে। ডাক দিয়া কই 3 ঘন্টা বাকি। হলো 3 ঘন্টা বাকি। কয় তইলে একটা কাম করো, আমি একটু ঘুমাইলাই, 1 ঘন্টা আগে উঠটা অজু টজু করে রেডি হয়ে যাব, 3 ঘন্টা বইয়া থেকে খিলা। আপনি কি ভাবতে পারেন? আপনি বুঝেন কিছু? 3 ঘন্টা পর একটা মানুষের ফাঁসি হবে, হেবারা নাক ডাইকা 2 ঘন্টা ঘুমাইতে আছে। কিরকম মিশলে আল্লাহর লগে এটা সম্ভব? কিরকম নিজের আল্লাহর মকবুল বান্দা তৈরি করতে পারলে এটা সম্ভব? কতক্ষণ পরে ফাঁসি হইব? ফুতে বউয়ে জিয়ে নায়নাত করে দেখা করতে গেছে। ফুতের জিগা ফুত কতক্ষণ পরে আমার ফাঁসি হইব? আচ্ছা দেখি লুঙ্গি ফিনতে গেলে ভালো হইব না পায়জামা ফিনতে গেলে ভালো হইব? কি বুঝেন আপনি? ফুতের জিগা ফুত আমার যে ফাঁসি দিব, তখন কি আমি পায়জামা ফিনতে যাইতাম না লুঙ্গি ফিনতে যাইতাম? সুবহানাল্লাহ কইতেন না? ফুতো তো হেই ফুতে কি কই শুনেন না? ফুতোকে আব্বা আপনি এটা কিতা কইলেন? আপনি লুঙ্গি ফিনতে যাইবেন, আপনি আল্লাহর বাড়ির মেহমান। সুবহানাল্লাহ কয় না? আপনি আল্লাহর বাড়ির মেহমান, আপনি বেড়াইতে যাইতেছেন, জীবনে বাসা থেকে কোনোদিন লুঙ্গি পরে বের হন নাই। আল্লাহর বাড়িতে বেড়াইতে যাবেন, আপনি লুঙ্গি পরে পায়জামা পরে যাবেন। সুবহানাল্লাহ কয় না? বানানো গল্প না, মুখরোচক ইতিহাস না, এই ফেতনা ফাসাদের জামানায় আমার বাংলার ইতিহাস। আমার বাংলা এই লোকটারে বসন্ত বসান। আরে কান্ট্রিফি বইবেন না তোমার দেখিতা বো কথা আছে। আরে দেখিতা ফেসা আমিও ওখান থেকে ওয়াজ হালাই দিয়ে শ্রুত হইয়া যে গেম এটাই বাবা। আচ্ছা এই খেয়াল করে, আমার যদি ফেসাব করতাম, ফেসাব ধরে আমি কি ফেসাব করতাম যাইতাম পারা? আমি কইতাম পারা মিমাম সাহেব আপনি সবার লইয়া বন আমি ফেসাবটা কইরাই, এটা তো আমি কইতাম পারতাম না। আমি বক্তা হইয়া না বিপদ হইল, দেখা যায় শ্রোতা হইতাম, যখন ইচ্ছা তখন যাইতাম, আইতাম যাইতাম আইতাম যাইতাম। হ্যাঁ আমি কে রেজে বক্তা হইতাম আল্লাহ জানে। সব খেয়াল, গভীর মনোযোগ। ইব্রাহিম কথা মনে আছে নি রে? ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া আল্লাহ কিতা কইছে জিগা ইসলানি? কহ জিগা ইসলাম। আল্লাহ কি কইছে? আল্লাহ কইছে বন্ধু বন্ধুর বাড়িতে যাওয়ার জন্য পাগল। আমি কারে বন্ধু বানাইলাম? আমার বন্ধু দিয়ে আমার কাছে আইতো চায় না। ইব্রাহিমে চিল্লান দিয়া কই কথাটা লাগিয়ে দো। কথাটা যখন পাইয়া গেছি যাইতে আর দেরি নাই, আমি প্রস্তুত। এখন 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 এই মুহূর্তে আমার যদি আজরাইলে আমি যাইতে খুশি মনে রাজি, আর তুলেন। আপনি রাজি?
কি বুঝা রাজি? এসার নামাজ পড়ছে না যা রাজি। কয় হগল বালা নিব কাজ, যখন রাজি হইলে কি না রাজি হইলে কি, রাজি হইয়া বইয়া থাক, আল্লাহ যা করে হাতে বুঝা রে দুনিয়ার সালাক হয়েছে তে কামানে তো আর জিগে তো রাখা যাইতো না, তো জায়গা না কইলেও যেহেতু নিব তো রাজি হয়েছে কি এই দিয়ে বালা। কয় ফিট বয়স হ শৈলার টাইট করে আপনি ডিল করে সাইরা দে পাতলা পাতলা করে দিয়া লাগ ডে বালা। কারে কয় ইসলাম? ইসলাম কারে কয় দেখছে? ইব্রাহিম আলাইহিস সালাম যাওয়ার আগে বন্ধুত্বটা পুক্ত করে নিলেন, আল্লাহর স্বীকারোক্তি নিয়ে নিলেন। আমি সালমান যেই কথাটা বলতেছিলাম খেয়াল আছে নাকি? কি বলতেছিলাম? ইব্রাহিমের ঘটনায় আসলাম কোত্থেকে মনে আছে আপনাদের? হ্যাঁ, ওমর, থ্যাংক ইউ। ওমর কত বড় সাহসী মানুষ, আল্লাহর লোকে কি সম্পর্ক তার। এখন নবীজির বিবিরা নবীরা কথা মনে আসেনি? কেউ কয় চাদর লাগবো, কেউ কয় বালিশ লাগবো, কেউ কয় বিছনা লাগবো। নবীজি কয় কেন? আমি কি বলি নাই যে আমার ঘরে সুখ থাকবে, সম্পদ থাকবে না? তোমরা এটা রাজি হইয়া বিয়ে বুঝছো না? অহন কেউর চাদর, কেউর বালিশ, এটা আমি দাম করতে এটা আল্লাহ তো হাত ঝিলে আমি কি নিয়েছি এটা সুবহানাল্লাহ কেন তো এটা পাইতাম। তো নবীজি কত ভদ্র মানুষ, কত লাজুক মানুষ। 9 জন বউ চারিগুলতে বেড দিয়া বইয়া রইছে, কয় দিয়া এরপরে উঠবেন। সুবহানাল্লাহ কেন তো? এটা তো উম্মত আর নবীর সম্পর্ক, এটা স্বামী স্ত্রীর সম্পর্ক। বুঝন লাগবো কথা যে হ্যাঁ বেড়ি এত খারাপ জামাইল, আরে নবীর লোকে এমনি কথা কয়, তারা নবীর লোকে এখন কথা কয় না, তারা কথা কয় স্বামীর লোকে, ঠিক কিনা কয়? এখন কি নবীর লোকে কথা কয় না স্বামীর লোকে? তো জামাই বউ তো কত কথাই কয়, আর আমরা তারা তো ইয়ে খিচ্ছাও লাগে না। হ্যাঁ, আল্লাহ নবী কয় না আমি কিচ্ছু দিতে পারবো না। নবীর বিবিরা আমাদের আম্মারা কয় দেওয়ানে লাগবো না, দিয়ে উঠতে পারবেন না, আপনি বললেই তো হয়ে যায়, আপনি মুস্তাজিবুদ দাওয়া, আপনার দোয়া কবুল। আপনি খালি কুদ রাত্রা আলগি দেন, দেখবেন লগে লগে সব আইয়া পড়ছে। নবী কয় শরম করে, শরম করে। আমি মানুষের লেগে চাইতাম পারি, নিজের লেগে নিজের জন্য চাইতে পারি নাই, চাইবো আমার শরম করে। আমি কেমনে কইতাম আল্লাহ ডিস্টার্ব করেন। আমিন কন। আবার অহন নবীজি পড়ছেনি বিপদ, এখন আমরা হইলে তো চিন্তা করলাম বলে একটারি ধরে যখন খিচালাম রে বাহিরে দৌড় দিয়ে লাগবি রে, নবী ধরে এই কথা কইতে পারে না। সুবহানাল্লাহ কনা যায়। ভদ্র মানুষ তো, ভদ্র মানুষ। নবীজি ধুম ধরেছিল কিতা করতাম। আল্লাহ কোরআনে কয় আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। সুবহানাল্লাহ কয় না? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, যারা আল্লাহর পথে চলতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আল্লাহ তাবারক ওয়া তাআলা সবগুলা রাস্তা বান্দার সামনে সহজ করে দেন। বলেন সুবহানাল্লাহ। যত রাস্তা আছে সব রাস্তা খুলে দেয় আল্লাহ। এখন নবীজি সাহায্য চাইছে কার কাছে? আল্লাহ। তারা 9 জন যে আমার গাড়াও দিয়া লইল, কিছু সারা বিলে ছাড়তো না, কিতা করতা? আল্লাহকে টেনশন করে না, লাইন করতে আসি। আপনি নবীরে বিপদ হালাই রাহাম, আমি কি হেই আল্লাহ আপনি লাইন করতে আরেকটা এরকম লাইন করে দিছিল আল্লাহ কইলে তেমনি নবীরে তো বারবার লাইন করে দিছে। কাফেরারা আইয়া আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগিরা সব কাফেরারা আইয়া কয় তুমি যদি আজ পূর্ণিমার চাঁদরারে এই আঙ্গুলটা দিয়ে 2টা ভাগ করে দেখাইতে পারো তইলে আমরা দেখবা জাগাত ইসলাম মাইনালায়। নবীজিকে এই সুযোগ দাঁতছাড়া করেন যায় না, সিলেন দিয়ে লাইছে আল্লাহ আল্লাহ
আমি বিলে এই সাতরারে 2 টুকরা করতাম পারলে যেই মানুষটির পিছনে এতদিন মেহনত করতে আসি তারা বিলে ইসলামটা মান্না লাইব। আপনি দয়া করে আমার এই ক্ষমতাটা দেন না। আমি কইতাম না কিছু, খালি আঙ্গুলটা ইশারা করাম, সাতরা যেন 2 টুকরা হইয়া যায়। নবীজির কাছে ওয়াহি চলে আসছে, আপনি করেন। আল্লাহ নবী আপনি আস্তে করে ইশারা করলেন, গোটা মক্কার মানুষগুলো আকাশের দিকে তাকিয়ে দেখলো আকাশ একটা, চাঁদ 2টা। সুবহানাল্লাহ বলবেন। শুধু এক জায়গাত না, এই মাসটার নাম রজব মাস। এই মাসের নবীজির মেয়ারাজ হয়েছিল। মেয়ারাজেতে যেই দিন আইছে এই দিন আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগিরা সব কাফেরারা নবীরে বেট দিয়া লাইছে। নবীজি কইছে আমি গেছলাম। তারা কইরা কেমনে গেলা? যাইতে লাগে 30 দিন, আইতে লাগে 30 দিন। আইতে যাইতে কয়দিন হইছে? কথা কয় না রে, কয়দিন হইছে? আইতে জাগে লাগে 60 দিন। আর তুমি তো কৌরাইতে গেছো, সোহালো আমরা সামনে বইয়া রইছ। এটা কি বিটের শর্তে দাউদকান্দি পাইছো নাকি? তুমি কমনে কই গেল মসজিদে আকছে, তারপরে কিতা কইছে হেডি তো হুনিয়ে না। 7 আসমান ফারুইয়া, কিতাবিলে সিদরাতুল মুনতাহা, কিতাবিলে বড়ি গাছ টরি গাছ বিলে, এটা সব ফারুইয়া টারুইয়া আইয়া পড়ছো। আমরা তো এটা শুনি না, কারণ মসজিদে আকসাত আইসো গেছো এই দে তো আমরা মানি না। নাউজুবিল্লাহ কইতেন না? জোরে কন। এবার আর ঘুমের তুই কইতো কন। আমরা ওয়াজ শুনতেছি, এবার এক সুপ ঘুমাইয়ে উঠছে। কথাটা আরেকটা মনে পড়ছে নাকি করে তামরে? এবার আর ঘুমটা দেখে কথাটা মনে পড়ছে। ওই প্রাইমারি স্কুলের যে আগে সারা ছিল যে তারা করতো, কিন্তু মেহনত করতো, ফেস করতো, রৌন করতো, কাঁচামরিচ করতো, ধনিয়া পাতা লাগাইতো, গিরুস্তি টুরুস্তি করে গরু মরু দোয়াইয়া গাইতে এই দুধ দোয়াইয়া ঘাস মাস দুইয়া গাইয়ে রে দিয়া, এরপরে তারা স্কুলও যাইতো। স্কুলে গিয়ে ঘুমাই লইতো টেবিলের উপরে। কিনা ঘুমাইছে নে টেবিলের উপরে এমনি ঘুমাইতো। ফরাত লাগাই দিয়ে হেবারা ঘুমাইতো। এর ভিতরে দিয়া সারে যে ঘুমায়, ইন্সপেক্টর সাহেব আইসে দাউদকান্দি। কারাইছে ইন্সপেক্টর আইসে বিটেশ্বর প্রাইমারি স্কুলও। হঠাৎ করে আকস্মিক উনি কার কাছে শুনছে এই স্কুলও সব ঘুমায়। আচ্ছা, আবার গিয়ে ধরতাম পারলে এসা সারে কেউ এর কিছু না কইয়া সিভিল বেসে আইয়াছে রে বিটেশ্বর প্রাইমারি স্কুলও ঢুকিয়া হেডমাস্টারের রুমও গেছে না, গেছে গা ক্লাসও গিয়া দেখে বেড়া ঘুমায়, মাথা হালাইয়া নাক ডাকতে আছে ঘুমের লগে, ফলাফানি কেউ শয়তানি করতেছে, চোখ দিয়ে আঁকতে আছে, গুড়াই নেশে দেয়, এই শয়তানি চলতে আছে। ইন্সপেক্টর সব দরজাত খেয়ে সেটা গলা জারা দিছে, স্যার স্যার স্যারে ফালতু উঠতে সেটা ইহাকে বলে ঘুম, ইহাকে বলে, আর কথা কয় না, ইহাকে বলে। ইন্সপেক্টর শব্দ করে ফেসা ফেসা গেলেছে, কিতারে ঘুমেতে ফালতু উঠতে কিতাগুলো ইহাকে বলে ঘুম। তো ইন্সপেক্টর সাহেব কয় কি বললেন, কথাটা বুঝলাম না। কয় স্যার এটা তো মেধা কম, গ্রাম দেশের মানুষও দুধ ডিম খায় না, তো এটা ব্লেন নেই। আচ্ছা 5 দিন ধরে ঘুম কারে কয় শিখাইতে আসি, কিন্তু এই বেহতাইরা ফলা পায় ঘুম কারে কইটা কইতে পারে না, এর লেগে যে ঘুমাইয়া প্র্যাকটিক্যাল শিখাইতে আসি ঘুম কারে কয়। স্যার আমরা এত কাঁচা সার না, আমরা করে প্র্যাকটিক্যাল করে সব শিখাই দেই। ইন্সপেক্টর সাহেব কয় সারা উপজেলার ভিতরে উনি ফার্স্ট হয়েছে, উনি খুব ভালো স্যার, এবার মেডেল দেওয়া হবে ওনাকে। এবারে উঠতে সেটা কই ইহাকে বলে ঘুম। কইরা গেলেন মাহফিল আইয়া, মাহফিল ইচ্ছা করেন বাইক কিতা করেন কি আমিন বলো, জোরে বলেন আমিন। কথা মনে আসেনি? কোনটা কথা বলিসটা? নবীজি সাহায্য চাইছে সুবহানাল্লাহ কইতেন না? কয় দেওয়ানে লাগবো, আপনি না দিয়া যাইতে পারবেন না। আল্লাহর নবী সাহায্য চাইলেন আল্লাহর কাছে, আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? নবীজি কয় সত্য আমি মেরাজও গেছি ভাইও, আমার এই 40 বছর 53 বছর 52 বছর এই যে 3 বছর আমি তোমার লগে চলছি, জীবনে আমার একটা মিছা কথা কইতে শুনছনি। তোমরা তো আমার আল আমিন কইছ,
তোমরা যদি আমার সাদেক কও আমি সত্যবাদী, আমি বিশ্বাসী, আমি ফিলিস্তিন না গিয়া ফিলিস্তিন গেছি এটা কোয়ার আমার ঠেহা কি? মসজিদে আকসাদ না গিয়া আমি মসজিদে আকসাদ গেছি এটা আমি কয়াম কি হতাম? আমার দরকারটা কি তা কনের? আমি অবশ্যই গেছি। কাউ এটা কেমনে সম্ভব? যাইতে লাগে 30 দিন, আইতে লাগে 30 দিন। 60 দিনের রাস্তা তুমি কয়েক ঘন্টার ভিতরে আইসো গেছো কেমনে? আমি গেছি এটা আমি কইতাম ফারাম। আমারে বোরাকো কইরা নিছে, আমি শক্ত করে দৌড়া বইছি, শু করে একটা উড়াল দিয়া নিয়ে হালাইছে। আমি কিতা করতাম? কয় তুমি কি হেসায় গেছলা? কয় হ। এবার আবুলে আল জাহেল ডাক দিয়া কয় যেই কথাটা আমার লগে কইস এই কথাটা কয়জন মানুষ ডাক দিয়ে আনলে কইতা পারবানি? আপনার কথা আমার ক্লিয়ার বুঝতেছেন? যেই কথাটা হন কইলা যে তুমি কালকা রাইতে গেছো, শেষ রাইতে আবার আইয়া পড়ছো, এই কথাটা আমি হন কয়জন লোক দিয়া ডাক দিয়া আনাম বিটেশ্বর বাজারও দহনো, তুমি হন বও, আমি কয়জন 10-15 জন লোক ডাক দিয়া লই আই, সবার সামনে তুমি এই কথাটা কইবে। নবীজি কয় হাসা কথা কয় অসুবিধা কি? আনেন, কারে কারে আনবেন আনেন। আবু জেহেলে দৌড়াইয়া গিয়া পাহাড় উঠছে, পাহাড় না বললো সাফা। কি পাহাড়? সাফা পাহাড়ের উপর উঠতে ডাক দিছ, আমার দেশের মানুষ কই দৌড় দিয়াই পয়েন্ট পাওয়া গেছে। তো নেতা ডাক দিছে কর্মীর কি হুশ আছে?